নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লকডাউন বা করোনা সিচুয়েশনের পরবর্তী সময় থেকে মানুষের হাতে টাকা নেই, আর্থিক একটা সংকট, আমাদের শরীর মন মানসিকতা কোথাও একটা বিষণ্ণ ব্যাপার। কোনো কিছু করার মতো আমাদের যে পেশেন্স, যে ধৈর্য বা অধ্যাবসায় বা কর্মস্পৃহা, সেটা যেন কোথায় যেন নষ্ট হয়ে গেছে। যারা পড়াশোনার সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা যুক্ত রয়েছেন তারা কিন্তু খুব বেশি করে পড়াশোনা করতে পারছে না ঠিক মতো। আমরা যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেই কাজের মধ্যেও একটা কেন এমন একটা অনীহা তৈরি করছে। দীর্ঘক্ষণ যেখানে কাজ করার প্রয়োজন পড়ে, যেখানে দীর্ঘক্ষণ মানে একটা মাথা খাটাতে হয় বা পরিশ্রম করতে হয়, সেই সমস্ত কাজের ক্ষেত্রে আমাদের কোথাও একটা যেন অনীহা, কোথাও যেন একটা জীবনী শক্তিটা আমাদের যেন শুষে গেছে, যেন কোথাও যেন কেউ যেন শুষে নিয়েছে আমাদের থেকে। কেন এমন প্রবলেম ক্রিয়েট করছে? কোন দিক থেকে আমাদের সার্বিক অর্থে এই করোনা যে পোস্ট সিচুয়েশনে আমাদের কেন আমাদের এমন অবস্থা ক্রিয়েট করছে? কেন আমাদের এই আমাদের জীবনী শক্তিকে একদম অ্যাবজর্ব করে নিচ্ছে আমাদের লাইফ থেকে? কেন আমাদের এমন প্রবলেম ক্রিয়েট করছে? এই নিয়ে একটা ওভারঅল পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের আলোচনা করে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ওভারঅল আমরা কিভাবে আমাদের সমস্ত সিচুয়েশনটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, যেখানে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিরও কিছু দিয়ে, শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমে প্রতিকার করে কিন্তু সার্বিক সমস্যাকে আমরা কোনোভাবে রেমেডি করতে পারবো না। কেননা অ্যাস্ট্রোলজি একটা পার্ট লাইফের। অ্যাস্ট্রোলজি অবভিয়াসলি, আমি একটা অ্যাস্ট্রোলজার, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি জানি সার্বিক অর্থে জীবনে কিভাবে সমস্ত প্রবলেমগুলো থেকে আপনাদের এই জায়গা থেকে বেরিয়ে আনতে হবে। আপনাদের কোন জায়গাগুলো শুধু আপনাদের নয়, আপনাদেরকে শেখানোর মাধ্যমে আমারও নিজের কিছুটা সেলফ ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, এবং আপনাদেরও এই জায়গাগুলো অ্যাকচুয়ালি ভুল হতে পারে। ম্যাক্সিমাম আমরা কিন্তু এই করোনার সিচুয়েশনের পর থেকে এই ধরনের প্রবলেমের মধ্যে পড়ছি। তা আসুন আমরা জেনে নিই কোন ধরনের নেগেটিভিটির মধ্যে আমরা চলে এসেছি। দেখুন, আমাদের জীবনে এমন কিছু আমরা কাজ করছি যেখানে কিন্তু আমাদের জীবনে দুঃখ বা পেন কিন্তু অবসম্ভাবী। যেগুলো করছি আমরা এখন, সেগুলো কিন্তু আমাদের কখনোই কিন্তু সেলফ কনফিডেন্সকে বাড়িয়ে দেবে না। আমাদের সেলফ ডিসিপ্লিন, সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স, সেগুলোকে পুরো ভেঙে চুরমার করে দেবে। এবং মানুষ সবসময় একটা কোথাও একটা যেন টেম্পোরারি প্লেজারের জন্য দৌড়াচ্ছে, আমরা জেনেও যেন ভুল করছি। দেখুন, আমি কতগুলো টপিকের উপর দেখানোর চেষ্টা করছি। প্রথমে আসি টেম্পোরারি প্লেজার। টেম্পোরারি প্লেজারের অর্থে সবাই যে টেম্পোরারি প্লেজারের অর্থে যে সবাই বাজে কিছু করছে তা নয়। জিনিসটা এইভাবেও আমি দেখাতে পারি। প্রথমে বলি মদ বা অ্যাডিকশান। অনেকের কিন্তু এই ধরনের সিচুয়েশনে কিন্তু মদ খাওয়ার প্রবণতা বা বিভিন্ন ধরনের অ্যাডিকশানের যে প্রবণতা কিন্তু অত্যাধিকভাবে বেড়ে গেছে। অনেক মানুষ কিন্তু বেকারত্বের জ্বালায় বলি, বিভিন্ন চাপে বলি, সামাজিক চাপ, সাংসারিক চাপ, সব কিছুতে ভুলতে কিন্তু বা কিছুটা রিল্যাক্সেশনের জন্য কিন্তু অ্যালকোহলিজমের মধ্যে বা কিছুটা অ্যালকোহল কনজিউম করছে, অ্যালকোহল খাচ্ছে বা যে কোনো অ্যাডিকশানের মধ্যে কিন্তু তারা যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এই অ্যাডিকশান কিন্তু তাদের টেম্পোরারি প্লেজার হলেও লং টার্ম বিশেষে কিন্তু প্রচণ্ডভাবে প্রবলেমজনক। আমি এই টেম্পোরারি প্লেজারের মধ্যে আরেকটা টার্ম আমি ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে ক্যাজুয়াল রিলেশনশিপ ফর দ্য ফিজিক্যাল নিড অর সেক্স। অর্থাৎ মানুষের মধ্যে কোনো দায়বদ্ধতা নাই, কোনো রেসপন্সিবিলিটি নেই। সেটা কোনো সে রিলেশনশিপে থাকুক, সে তার কোনো প্রেম থাকুক চাই না থাকুক, সে কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকুক চাই না থাকুক, মানুষ একাধিক সম্পর্কের মধ্যে নিবদ্ধ হচ্ছে তার নিজের টেম্পোরারি প্লেজার বা ফিজিক্যাল যে চাহিদা নিডকে পূরণ করার জন্য। একাধিক ক্যাজুয়াল রিলেশনশিপের মধ্যে যুক্ত হচ্ছে, যেখানে তাদের কিন্তু লং টার্ম বিশেষে তাদের লাইফে পেন কিন্তু অবসম্ভাবী। কেননা এই যে সমাজ ব্যবস্থার টোটালটা ভেঙে পড়বে, একটা সমাজ কিন্তু অনেক কিছুর উপর দাঁড়িয়ে থাকে, সব কিছু কিন্তু ডিটোরিয়েট হওয়া শুরু করছে। এইভাবে অ্যাডিকশান যেমন আসছে মদ বা বিভিন্ন ধরনের নেশা সামগ্রীতে, তেমন রিলেশনশিপের মধ্যে এই ধরনের ঘুণ ধরা একটা অবস্থা তৈরি করছে। মানুষ একাধিক জনের সাথে তাদের ক্যাজুয়াল রিলেশনশিপের নাম করে যার তার সঙ্গে কিন্তু বিভিন্নভাবে সেক্সুয়াল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে। এটা খুবই নেগেটিভিটি টোটাল সমাজের জন্য। এটা ওভারঅল কিন্তু সার্বিক অর্থে যে করছে তার নিজের সেলফ এস্টিম, সেলফ ডিসিপ্লিন, তার ফিজিক্যাল কন্ডিশন কিন্তু একটা সময় পর সে নিজেও বুঝতে পারবে না, তার কোথাও যেন তার ভেঙে যাবে, তার সার্বিক অর্থে সমস্ত কনফিডেন্সকে সে হারিয়ে ফেলবে। নেক্সট আমি আরেকটা বলি টেম্পোরারি প্লেজারের দিক থেকে দেখতে গেলে গ্রিডি ফর দ্য মানি নট নিডেড। দেখুন, যাদের টাকা পয়সা দরকার নেই তারা টাকার জন্য লড়াই করুক, ঠিক আছে, কিন্তু এমন মানুষ আছে যারা দেখবেন, সেটা আমি কারোর নাম করতে চাই না, সেটা কোনো পলিটিশিয়ান বলি, সেটা কোনো সিনেমাটিস্ট বলি, যেই বলি না কেন, তাদের হয়তো প্রচুর আছে, কিন্তু তারা এমন জনের টাকা মারছে সে হয়তো দুবেলা খেতে পায় না।
এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করছে। এই তিনটে জায়গা কিন্তু আমাদের বেশভাবে কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে। অন্য দিক থেকে আমি আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে স্পাইসি ফুড বা জাঙ্ক ফুড। আমরা এখন অনলাইন বিভিন্ন স্টোর রয়েছে, সেখানে অর্ডার দিয়ে দিচ্ছি, বাড়িতে ডেলিভারি দিয়ে যাচ্ছে। যে কোনো শহর বা মফস্বল এলাকায় কিন্তু এইটা পরিষেবা অলরেডি রয়েছে। বিভিন্ন অনলাইন যে সমস্ত ডেলিভারি অ্যাপস রয়েছে, তারা তাদের নিজেদের প্ল্যাটফর্মে বিভিন্ন রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত রয়েছে। এইভাবে যে সহজে পেয়ে যাচ্ছি, সহজে অ্যাডিকশন বা নেশা সামগ্রীতে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, সহজে একটা ক্যাজুয়াল রিলেশনশিপের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া, সহজে কোনো কিছুকে অর্ডার দিলে সেই স্পাইসি ফুড বা জাঙ্ক ফুড আমরা যে কনজিউম করছি, এই তিনটে জায়গা এখানে আমাদের টেম্পোরারি প্লেজার হলেও লং টার্ম বিশেষে আমরা আমাদের নিজেদের সঙ্গে কিন্তু প্রতারণা করছি। এটা কিন্তু সার্বিক অর্থে একটা ভয়ঙ্কর প্রভাব। কিন্তু যেমন গ্লোবাল ওয়ার্মিং একটা বিশ্বের সার্বিক সংকট, একটা ইউনিভার্সের সংকট, কিন্তু এইভাবে কিন্তু আমরা নিজেদের সংকট টেম্পোরারি প্লেজারের পিছনে ছুটতে ছুটতে একাধিক রিলেশনের মাধ্যমে বলি, সেই রিলেশন থেকে সেই পেন থাকবে। তার একটা দেখুন, একটা বডি কিন্তু তার একটা সত্তা নিয়ে জন্মায়, তার মধ্যে চাহিদা থাকে। আমাদের যেমন খাওয়ার একটা চাহিদা থাকে, আমাদের যেমন সব কিছু ইমোশনাল একটা ব্যালেন্স থাকার প্রয়োজন আছে। শুধুমাত্র সেক্সি সব নয়, শুধুমাত্র ফিজিক্যাল নিড পাকড়া ছোড়া এইটা কিন্তু মেন নয়। সব কিছু নিয়ে কিন্তু আমাদের বডি স্ট্রাকচারটা গঠিত হয়েছে। শুধুমাত্র যার তার সঙ্গে করলাম সেটা কিন্তু নয়। আপনার জল খেষ্টা পেলে আপনি কতক্ষণ জল খেতে পারেন? যতক্ষণ আপনার জল রিকোয়ার আপনার বডির জন্য। সারাদিন তো জল খেয়ে থাকতে পারেন না, সারাক্ষণ তো খেতে পারেন না। সুতরাং জলই আপনার সলিউশন নয়। সার্বিক অর্থে কার কতটুকু লাইফে ভ্যালু, সেটা কিন্তু আপনাকে ভ্যালু দিতে হবে। আমরা সেই ভ্যালুটা যেন কোথায় ভুলে যাচ্ছি, কোথাও যেন আমরা ডিসিপ্লিনটা হারিয়ে ফেলেছি সব দিক থেকে। সেটা অ্যাডিকশনে বলি, সম্পর্কের দিক থেকে বলি, স্পাইসি ফুড বলি, বা যাদের টাকা আছে তাদের আরো এই ধরনের ব্যাপারে বলি। এই জন্য কিন্তু সব থেকে সমাজে এত প্রবলেম। অন্যদিক থেকে এমন আমি দেখেছি, আমাকে অনেকে কোশ্চেন করেন, অনেকে আমাকে ভিডিওয় কমেন্টস করেন, আচ্ছা দাদা আমি লটারি পাবো কি? জীবনে লটারি পাওয়ার ভাবনা করবেন? জীবনে খাটবেন না, নিজেকে স্ট্রাগল করুন, লড়াই করুন। লটারি মানে লটারিকে এটা অনেকটা তো ল অফ অ্যাট্রাকশন। আমি আজকে 2 টাকার লটারি কাটলেন, কালকে 100 টাকা কাটলেন, কালকে 2000 টাকা কাটলেন। সেখানে যখন কোনো এক সময় আপনি 50,000 টাকা জিতে যাবেন, তখন আপনার কিন্তু ল অফ অ্যাট্রাকশন কিন্তু লটারির মধ্যে চলে আসবে। আপনি কিন্তু আবার চেষ্টা করবেন যে কিভাবে লটারি পাওয়া যায়। আপনি কিন্তু খাটবেন না। আরে বাবা, লড়াই করুন, খাটুন, স্ট্রাগল করুন লাইফে। লটারি দিয়ে কি হবে? লটারি পেলে একবার লটারি পেলে সারা জীবন চলে যাবে না। আপনাকে এমন কিছু করতে হবে, কনস্ট্রাকটিভ কিছু থট করতে হবে, কনস্ট্রাকটিভ কিছু ক্রিয়েট করতে হবে। সেই ক্ষমতা আপনাকে ইউনিভার্স দিয়েছে, সেই ক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আমরা যেন সবাই এই ঈশ্বরের সাহায্যে আমাদের নিজেদের মধ্যে যে ক্ষমতা রয়েছে, যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, সেই অন্তর্নিহিত শক্তিকে যেন যথাযথভাবে সঠিক কাজে লাগিয়ে আমরা যেন কনস্ট্রাকটিভ কিছু লাইফে যেন করতে পারি। এই প্রে কিন্তু আমাদের ঠাকুরের কাছে করতে হবে। সবসময় আমাদের মনে মনে বলতে হবে জীবনে যেন আমরা কিছু করতে পারি। লটারির জন্য আমাকে আশা করে থাকতে হবে না। জীবনে এমন কিছু করুন যে সেই ফুল আপনার জীবনে পরিস্ফুটিত হবে, ব্লুজুম হবে। সেই ফুলই আপনার জীবনের সমস্ত জীবনটাকে একটা সুন্দর গন্ধে ভরিয়ে দেবে। আপনাকে লটারির জন্য বা ভিক্ষা করার মতো কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। এই ভিক্ষুক জীবন থেকে ছেড়ে বেরিয়ে আসুন, নিজে কিছু করার ক্ষমতা রাখুন। অন্যদিক থেকে আমি আবার অনেকে দেখছি যে অনেকে লোন করছেন। লোন করে দেখুন, যতটুকু আপনার ক্ষমতা যে কোনো কাজে ততটুকুই ব্যবহার করুন। এই লোন করবেন না, কেননা লোন মানুষ তাদেরকেই দেয় যাদের টাকা আছে। যাদের টাকা নেই তাদেরকে কিন্তু সরকার বা গভর্নমেন্ট বা ব্যাংক কখনো হেল্প করে না। যাদের টাকা নেই তারা লোন করে কিন্তু সব দিক থেকে প্রতারিত হন। এখন তো হামেশাই আমারও ফোন আসতে থাকে, অনেকের ফোনই দেখি ফোন আসতে থাকে, ক্রেডিট কার্ড এত % প্রি লোন অ্যাপ্রুভড হয়ে গেছে। এইসব লোন টোনের চক্করে পড়বেন না। দেখবেন বিভিন্ন প্রাইভেট যে সমস্ত ব্যাংক রয়েছে বা বিভিন্ন প্রাইভেট যে সমস্ত লোন যারা করায়, সেখানে যদি কখনো লোন নিতে যান, দেখবেন 1 লাখ টাকা লোন নিলে সেখানে হয়তো আপনাকে দেখা যাচ্ছে সেখানে হয়তো 2 লাখ টাকা 2.5 লাখ টাকা শোধ করতে হয়। আপনাকে সাইনের পর সাইন আপনাকে একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে যেতে হয়। আপনি নিজেও জানেন না যে ওতে কি লেখা রয়েছে। তা সুতরাং আপনাকে কিন্তু নিজেকে স্ট্রাগল করুন। এই ধরনের কোনো কিছু লিমিটকে ক্রস কিন্তু জীবনে করবেন না। যতবার যে ক্ষেত্রে আপনি সমস্ত লিমিটকে ক্রস করবেন, ততবারই কিন্তু আপনার চান্স থাকবে আপনার জীবনের সমস্ত ডিসিপ্লিন ভেঙে যাওয়ার। সেটা লোনই হোক, একাধিক সম্পর্ক হোক, সেটা মদ বা কোনো অ্যাডিকশন হোক, সেটা লিমিটলেস লাইফ লিড করা হোক। আমরা এখন সবসময় একটা করোনার আবহের পর আমরা যেন ভুলে গেছি, আমরা একটা লিমিটলেস লাইফ লিড করছি, নিয়ন্ত্রণহীন লাইফ। কারো কোনো নিয়ন্ত্রণ নেই, যার যা ইচ্ছা সে তাই করছে। আরে বাবা, মানুষ তো সব তো ক্ষমতা মানুষের মধ্যে নেই। সব তো সেই ক্ষমতা তো ঈশ্বর, ইউনিভার্সের দান।
সেই ক্ষমতাকে এইভাবে ভুল কাজে বা একটা মিস ইউজ করলে সেই ক্ষমতা তো আপনাকেই কিন্তু পরবর্তীকালে খোঁচাবে। সেই ক্ষমতা যেটা আপনি মিস ইউজ করছেন, সেই ক্ষমতার কাঁটাই কিন্তু আপনাকে একদিন আপনার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনাকে বলে উঠবে যে আপনি ভুল করেছিলেন একটা সময়। এই ব্যাপারে আপনাকে জাগৃত হওয়ার প্রয়োজন আছে। না হলে কোনো অ্যাস্ট্রোলজার কোনো কিছু দিয়েই কিছু করা যাবে না যদি নিজেদেরকে নিজের ব্যাপারে সচেতন না হন। অন্যদিক থেকে আমি একটা কথা বলবো, নো কন্ট্রোল অন দ্য মাইন্ড। আমাদের মনের মধ্যে দুটো ব্যাপার আছে, আমাদের যে দেহের মধ্যে মন আর ব্রেন, অর্থাৎ মাইন্ড আর ব্রেন। আমরা সবসময় মাইন্ডের বিশেষে ইমোশন দরকার আছে, সেন্সেশন দরকার আছে, প্লেজার দরকার আছে, কিন্তু অনেক সময় মাইন্ডের উপর আমাদের ব্রেনের নিয়ন্ত্রণের দরকার আছে। কিন্তু আমরা টেম্পোরারি প্লেজারের পিছনে দৌড়াতে দৌড়াতে এমন হয়ে গেছি যে আমাদের মাইন্ডের উপর কোনো নিয়ন্ত্রণই নেই। আমরা যেন কোন উদ্দেশ্যে কোনো কিছু পাওয়ার লোভে যেন দৌড়ে যাচ্ছি। এই ছোটা যেন আমাদের শেষ নেই, রেস্টলেস ছোটা। এই ছোটার যেন থামার কোনো শেষ নেই, কোনো বিরামহীনভাবে আমরা ছুটছি। কি উদ্দেশ্যে ছুটছি? যেখানে পেন আমরা পাবোই পাবো, যেখানে আমাদের জীবনে দুঃখ আসবেই আসবে। কোনো অ্যাস্ট্রোলজার কোনো কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি এই পথে আপনি থাকেন। রেস্টলেস লাইফ, মাইন্ডের উপর কন্ট্রোল আপনাকে রাখতেই হবে। ব্রেনের মাধ্যমে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে এসছেন পৃথিবীতে, আপনার উদ্দেশ্য কি, আপনি কোন পথে চলছেন। সারাদিন অন্তত একবারও আপনাকে নিজেকে কোশ্চেন করে জানতে হবে যে আপনার জীবনের সার্বিক অর্থে আপনার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আপনি এই পৃথিবীতে এসছেন। শুধুমাত্র এইভাবে টেম্পোরারি প্লেজারের মাধ্যমে একাধিক সম্পর্ক, অ্যাডিকশন, মদ, সেক্স, জাঙ্ক ফুড, এইটা আপনার উদ্দেশ্য নয়। আপনি একটা পৃথিবীতে আপনাকে ভগবান বা ঈশ্বর বা ইউনিভার্স পাঠিয়েছে মহৎ কিছু করানোর জন্য। এইভাবে আপনার এই এনার্জিকে মিস ইউজ করানোর জন্য নয়। যদি আপনি মিস ইউজ করেন, সেটা আপনি সব থেকে বড় প্রতারণা করছেন নিজের সাথে। নেক্সট যেটা আপনাকে বলবো সেটা হলো নো ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ বা যোগ ব্যায়াম করছি না। সবসময় কোনো কিছুর মধ্যে ইন্ডালজ হয়ে আছি, সারাক্ষণ ফোনের মধ্যে আমরা ছুটে বেড়াচ্ছি, একটা ভার্চুয়াল দুনিয়া, সোশ্যাল দুনিয়ার মধ্যে দেখে যাচ্ছি, স্ক্রল করে যাচ্ছি। নিজের ভাবনার চিন্তার যে ক্ষমতা সেটা যেন কোথায় যেন হারিয়ে ফেলছি। কি কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত, সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, ঘেঁটে ঘ হয়ে গেছে। আমাদের নিজস্ব যে একটা মানুষ তো পশু নয়, পশুর মতো তারা যাত্রার সঙ্গে জীবনযাপন করতে পারে না। তার একটা আইডেন্টিটি আছে, তার একটা আদর্শ আছে, তার একটা সব কিছুর উপর একটা নিয়ন্ত্রণ আছে, তবেই তো সে মানুষ। ছোট্ট একটা বোকা বাক্সের মতো ছোট্ট একটা মোবাইল সেটা আপনাকে চালাবে সারাদিন ধরে, যেখানে নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, নিজের ভাবার ক্ষমতা, নিজের কোনো কোয়েশ্চেনিং করার ক্ষমতা থাকবে না। এইভাবে মানুষ বাঁচতে পারে? কে বাঁচাবে আপনাদের যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন? আপনি যদি আপনাকেই না নিয়ন্ত্রণ করতে পারেন, কে বাঁচাবে? কার ক্ষমতা আছে? সবাই তো তার, গোটা সমাজ তো তার স্বার্থলোভী। সেটা কোনো অ্যাস্ট্রোলজারই বলি, সেটা কোনো পলিটিশিয়ানই বলি, সবাই নিজের স্বার্থে দৌড়াচ্ছে। কারো কিছু এসে যায় না, কারণ আপনি মরলে আপনি যাবেন, আপনার ফ্যামিলির ক্ষতি হবে, কারো কিছু এসে যায় না। সবাই নিজের স্বার্থে দুনিয়া দৌড়াচ্ছি। দুনিয়ায় সবাই ম্যাক্সিমামই ফ্রড। খুব কম সংখ্যক মানুষ আছে যার জন্য কিন্তু টোটাল সমাজে কিছু উন্নতি হচ্ছে, তার সংখ্যাটা কিন্তু খুবই পার্সেন্টেজ হিসাবে খুবই কম। সুতরাং আপনার নিজের রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, কেউ শিখিয়ে দেবে না আপনাকে। আপনার নিজের লাইফে চলার পদ্ধতি আপনাকে ঠিক করতে হবে, আপনার লাইফের ডিসিশন আপনাকে নিতে হবে, রেসপন্সিবিলিটি আপনার, কারণ কারো কিছু এসে যায় না আপনার চলার পথে। সারাক্ষণ ভুলভাল ইনফরমেশন গ্যাদার করছেন ফোন থেকে, ভুলভাল সেক্স বা পলিটিক্যাল কোনো এজেন্ডা, কোনো রকম মত, বিভিন্ন ধরনের একাধিক রিলেশনশিপ, সারাক্ষণ সেক্স সংক্রান্ত আলোচনা, সারাক্ষণ বডি সংক্রান্ত ব্যাপারে আলোচনা। এইভাবে কিন্তু চলে না, এইটা লাইফ নয়। আমি এখন দেখি বাচ্চা ছেলেমেয়েরা সিগারেট খাচ্ছে, একাধিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হচ্ছে, 6-7 হয়তো পড়ে, তাদের মধ্যে সবসময় তাদের আলোচনাটা কিন্তু অন্য কেন্দ্রিক, দেহ কেন্দ্রিক তাদের আলোচনা। এই সমাজ কিন্তু ছিল না আজকে যতটা ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এখন যতটা পেনিট্রেট করে গেছে আমাদের সমাজের মধ্যে, ঠিক 5 বছর আগে যতটা তখন পেনিট্রেট করেনি, এতটা কিন্তু প্রবলেম ছিল না। মানুষ একটা ফ্রিলিভাবে কথা বলতে পারতো। এখন সবকিছুর মধ্যেই সবকিছুর মধ্যেই যেমন একটা বিকৃত চলে এসছে। মানুষ কোনো কিছুতেই সহজভাবে নিতে পারে না, সবকিছুর মধ্যে একটা বিকৃত সমাজ চলে এসছে। সবকিছুর মধ্যে দেখবেন রেপ কেস কত বেড়ে গেছে। মানুষের মেন্টালিটিকে যদি একটু ভালোভাবে খেয়াল করেন, দেখবেন সবসময় আলোচনা কেন্দ্রিক, আলোচনা ব্যাপার, নয় পলিটিক্স, নয় সেক্স, নয় ওই সিনেমার যে ওই ওয়েব সিরিজগুলো রয়েছে যেখানে সারাক্ষণ ওই কেউ বৌমার সঙ্গে কেউ সহবাস করছে, কার স্বামী রয়েছে, স্বামী প্যারালাইসিস হয়ে গেছে, তার অন্য কোনো কারোর সাথে সহবাস করছে, এই ধরনের কন্টেন্ট। কারণ তার তো কিছু এসে যায় না, তার তো সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই। তার কি আছে? তার আছে হচ্ছে বিজনেস।
সে চায় আপনাদের দেখিয়ে যত রকমের নোংরামো যত কিছু দেখিয়ে আপনার কাছ থেকে আলটিমেটলি সমাজের কি হবে ভাড়মে যায়, তার কিচ্ছু এসে যায় না। তার দরকার তার সিনেমাটা চালালে যেন সে একটা হিউজ অ্যামাউন্টের প্রফিটটা সে যেন তুলতে পারে তার ঘরে। তার কারণ দায় তো কারো নেই, মরলে অন্যজন মরবে, সমাজ নষ্ট হলে তার কি, সে তো প্রফিট করে বেঁচে যাবে। সুতরাং এই সমাজ থেকে বাঁচতে গেলে আপনাদের অবশ্যই নিজেদের ব্যাপারে কিন্তু অ্যাওয়ারনেস দরকার আছে, নিজেদের ব্যাপারে জাগরণের দরকার আছে। শুধুমাত্র বিবেকানন্দের একটা স্ট্যাচু দাঁড় করিয়ে বিবেকানন্দ আমি বাঙালি বলে গর্ববোধ করি বিবেকানন্দ বলে, সেটা কিন্তু হবে না। বিবেকানন্দ বারে বারে বলছেন আত্মজাগরণ, আত্ম উপলব্ধি, সেলফ কনফিডেন্স, সেলফ গ্রোথ। সেই আত্ম উপলব্ধি বাঙালিদের কোথায়? সারাক্ষণ কোথাও যেন এটা ইন্ডালজ হয়ে গেছে। কোথায়? কেউ সম্পর্কে, কেউ ফোনে, কেউ সেক্সুয়াল বিভিন্ন রিলেশনশিপে, কেউ জাঙ্ক ফুডে, কেউ ঘুরতে। আলটিমেটলি কিন্তু কনস্ট্রাকটিভ কিছু করতে যেন লোক ভুলে গেছে। মানে 2 নম্বরটাই যেন একটা লাইফ হয়ে দাঁড়িয়েছে মানুষের এখন। অরিজিনাল অ্যাকচুয়ালি সত্যি কোনটা সেটা যেন মানুষ ভুলে গেছে। সেই জন্য আমাদের কতগুলো ব্যাপারের উপর আমাদের ধ্যান দেওয়া প্রয়োজন, যেটা আমি মোটামুটি ভাবে ঠিক করেছি সেটা আমাদের বলবো। সেটা হচ্ছে আত্মসংযম বা আত্মনিয়ন্ত্রণ। নিজেকে নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো গতি নেই। আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম, আত্ম উপলব্ধি অর্থাৎ সেলফ রিয়েলাইজেশন, সেলফ পারসেপশন, সেলফ কন্ট্রোল, সেলফ ডিসিপ্লিন, এইগুলোর উপর আপনাকে কিন্তু ধ্যান দিতে হবে। এগুলো কিন্তু রাতারাতি তৈরি হয়ে যায় না। এগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনাকে মর্নিং ওয়াক করতে হবে, যোগব্যায়াম করতে হবে। মাইন্ডের ইমপ্রুভমেন্ট করার জন্য আপনার ভালো ভালো বই পড়তে হবে, যে সমস্ত বই আপনাকে সেলফ ইমপ্রুভমেন্ট দেবে। এমন কোনো ইনফরমেশন গ্যাদার করতে হবে যে ইনফরমেশনগুলো আপনাকে কিছু কনস্ট্রাকটিভ করাবে, তবেই তো জীবনে কিছু উন্নতি হবে। আপনার জীবনের চয়েসটা, অর্থাৎ আপনি সারাদিন ধরে যে ইনফরমেশনের মধ্যে রয়েছেন সেই ইনফরমেশনের চয়েসটা ঠিক করতে হবে আপনাকে। ঈশ্বর ভক্তি বাড়াতে হবে। ওই ঈশ্বর ভক্তি মানে তন্ত্র সাধনা নয়। ঈশ্বর ভক্তি মানে, ঈশ্বর মানে এটা ইউনিভার্স, ইউনিভার্সাল ক্ষমতা। লোক কিচ্ছু মানে না, ঈশ্বর মানে না, অ্যাস্ট্রোলজি মানে না, ইউনিভার্স মানে না, মাতৃশক্তি মানে না, কোনো ধৈর্য নেই, কোনো পেশেন্স নেই, সব কিছুর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। শুধু কোনো প্রবলেমে পড়ে গেলে একটা স্টোন, তন্ত্র মন্ত্র এগুলোর মাধ্যমে দৌড়াদৌড়ি করছে, লটারি কাটছে। কিন্তু এইগুলো দিয়ে তো হবে না। ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। সারাদিন আপনাকে নিজেকে কোশ্চেন করতে হবে, আপনি কোন উদ্দেশ্যে পৃথিবীতে এসছেন, আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি কি ভুল করছেন। বারে বারে এক ভুল করলে চলবে না। কেন আপনি আপনার নিজের সেলফ ডিসিপ্লিনকে বারে বারে হারিয়ে ফেলছেন, কি দোষ করছেন, সেই কোশ্চেনিং করে জানতে হবে। নিজের এই আত্ম উপলব্ধি, আত্মজাগরণ না করলে কেউ জাগাবে না আপনাকে। নিজেকে কিন্তু অ্যাওয়ারনেস রাখতে হবে, নিজেকে কিন্তু নিজের আত্মাকে জাগরিত করতে হবে। আত্মার জাগরণ কিন্তু একদিনে হয় না। আত্মার জাগরণের জন্য নিজেকে কিন্তু আস্তে 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 একটা মেডিটেশন, এই মেডিটেশন মানে চোখ বুজে বন্ধ করে মেডিটেশন নয়। এই মেডিটেশন মানে নিজেকে বোঝা, নিজেকে চেনা, নিজেকে জানা। এই মাধ্যমে কিন্তু আপনি মেডিটেট একটা লাইফের মধ্যে আসবেন, মেডিটেট একটা মাইন্ড কিন্তু পাবেন, পিস অফ মাইন্ড পাবেন। যখনই আপনি নিজের সঙ্গে একটা বন্ধুত্ব স্থাপন করতে পারবেন, নিজেকে চিনতে পারবেন, আপনার উইকনেসকে বুঝতে পারবেন যে আপনি কোথায় গিয়ে সব থেকে উইক হয়ে যান, আপনার কি দুর্বলতা, তখনই আপনি নিজেকে কনকার করতে পারবেন, তখনই নিজেকে আবদ্ধ করতে পারবেন যে কোন কোন ব্যাপারের উপর আপনার ধ্যান দেওয়া প্রয়োজন, কোন কোন ব্যাপার থেকে আপনাকে সরে আসা প্রয়োজন। তাহলে জীবনে আপনার আলটিমেট কিন্তু উন্নতি হবে। ঈশ্বরের উপর সারাক্ষণ আপনার ভক্তি রাখতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, যোগব্যায়াম করতে হবে, ফোনটাকে যত সম্ভব কম ইউজ করতে হবে। সারাক্ষণ এই মদ, সেক্সুয়াল রিলেটেড ব্যাপার বা পলিটিক্যাল এজেন্ডা, সারাক্ষণ এই ধরনের ব্যাপার থেকে সরে আসতে হবে। কনস্ট্রাকটিভ কিছু করতে হবে, জীবনে কিছু আনতে হবে। জীবনে আপনি পারবেন, অবশ্যই পারবেন। তারপর আপনি যদি নিজেকে ঠিক রাখতে পারেন, তারপরই তো আমি এই অ্যাস্ট্রোলজি বিভিন্নভাবে রেমিডির মাধ্যমে আমাদের তো বিভিন্ন প্রতিকার দিচ্ছি। সেই প্রতিকারগুলো করলে আপনি সর্বাত্মকভাবে, আপনি যখন বডি মাইন্ড নিজেকে একটু পরিশুদ্ধ করে রাখবেন, তারপর যখন বিভিন্ন আমার যারা ক্লায়েন্ট বা কাস্টমার যারা রয়েছেন তারা আমার প্রতিকারগুলো নিয়েছেন তারা নিতে পারেন, বা যারা আমার ভিডিও দেখেন, নিত্য দর্শক বা ভিউয়ার যারা রয়েছেন বা যারা সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমার থেকে সার্বিক অর্থে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করেন অ্যাস্ট্রোলজিকে, সে তো রইলই, সেগুলো তো বুঝবেনই, সেগুলো তো সেখান থেকে প্রতিকার নেবেনই। তবে নিজেকে তো পরিশুদ্ধ করার দরকার আছে। সমাজের এই স্রোত, এই যে নেগেটিভ স্রোত, এই সবাই ভেসে চলেছে, কারো কোনো নিয়ন্ত্রণহীনভাবে যে লোক ভেসে চলেছে, আপনাদের তো সেখান থেকে একটু ঘুরে দাঁড়াতে হবে। আপনাকে তো স্রোতের বিরুদ্ধে যে আপনাকে নিজের সেলফ গ্রোথটাকে বজায় রাখতে হবে, তবেই তো জীবনের উন্নতি, তবেই তো অ্যাস্ট্রোলজারের একটা যথার্থ সার্থকতা, তবেই তো জীবনে কিছু করতে পারবেন।
কোথায় দৌড়াবেন? কোনো লাভ নেই। জীবন কিন্তু একটাই, এটা মনে রাখতে হবে। জীবনে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত আপনি বাঁচবেন, সেই প্রিসিয়াস টাইমটাকে যথাযথ কাজে ব্যবহার করতে চেষ্টা করুন, কেন সেইটা কিন্তু আর কোনোদিন ফিরে পাবেন না। যে কালটা চলে গেছে সেই কালটা আর কোনোদিন ফিরে আসবে না। যে কালটা আসবে, যে আগামীকালটা আসবে, সেই কালটা আসবে, তার জন্য প্রেজেন্ট আমি সিচুয়েশনটাকে কোনোভাবে নষ্ট করতে পারবো না। এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। তারপর তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মাধ্যমে আমি সার্বিক অর্থে আপনাদের সমস্ত দিকটাকে দেখিয়ে এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। কোনো রকম জ্ঞানভাবে নেবেন না, সমস্ত ব্যাপারটা আমি দেখানোর চেষ্টা করলাম। আমার এই অনুষ্ঠানকে কেমন লাগলো জানাবেন, এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।